আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্যায় বের করা এবং গ্রুপ সংখ্যা নির্ণয়। এই দুইটা নিয়েই তোমরা দেখবা তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী অধ্যায়। এই দুইটা নিয়েই তোমার পর্যায় সারণীর গ নাম্বারে যেটা 3 মার্ক সেটা একদম কাভার। তো পর্যায় কিভাবে বের করতে হয় আজকে আমরা এখানে শিখবো। তো দেখো, পর্যায় বের করার একটি নিয়ম পর্যায় বের করার একটি নিয়ম, সেটা হচ্ছে হাইড্রোজেন, যেমন হাইড্রোজেনের পর্যায় তার যে সংখ্যাটা প্রধান শক্তি স্তর জয় নাম্বারের শেষের যেটাতে পড়বে প্রধান শক্তি স্তর, সেটাই তার পর্যায়। যেমন হাইড্রোজেনের পর্যায় হবে 1, কারণ এটা প্রধান শক্তি স্তর 1ই করেছে, তার মানে এর পর্যায় সংখ্যা হবে 1। ব্যাস। এখন যদি আমি বলি বোরন, বোরনের দেখো তার প্রধান শক্তি স্তর শেষে কোনটা, শেষে এই যে দেখো 2, এই যে 2, এই 2, তাহলে তার মানে দেখে নাও এর পর্যায় হচ্ছে 2। এরপরে বলো ম্যাগনেসিয়াম, বলো ম্যাগনেসিয়ামের দেখো শেষে 3 এসেছে, 3-তে এসেছে, তার মানে দেখো এর পর্যায় হবে 3। মানে তার এটার কে হলো ইলেকট্রন বিন্যাসের শেষে শক্তি স্তর যেটা থাকবে, যেটাকে আমরা অ্যানো বলি, শেষে যেটা থাকবে সেটাই। যেমন দেখো পটাশিয়াম, দেখো পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কতটি, এন কত, 4, তাহলে এর পর্যায় হবে 4। হয়ে গেল, ব্যাস। এটা হচ্ছে আমাদের কি, পর্যায় বের করা। এবার আমরা গ্রুপ বের করবো, গ্রুপ নম্বর নির্ণয় করার। তো প্রথম, এটা 3টা ধাপ রয়েছে, মাত্র 3টা। তো প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের পর যদি শুধু এস এস অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালে কয়টি ইলেকট্রন রয়েছে, তার ইলেকট্রন কয়টি, শুধু এস এর ক্ষেত্রে তার ইলেকট্রন কয়টি, সেই ইলেকট্রন যদি দুইটি হয় তার গ্রুপ সংখ্যাও 2, যদি 1 হয় তাহলে তার গ্রুপ সংখ্যাও 1। তাহলে হাইড্রোজেনের শেষে এস অরবিটাল একটি রয়েছে, তো দেখো এর উপরে কি রয়েছে, 1, এর ইলেকট্রন 1, তার মানে ধরে নাও এর গ্রুপ সংখ্যা হচ্ছে 1। এবার বোরন, দেখো বোরনের ক্ষেত্রে যদি এস এর পরে পি থাকে, অর্থাৎ এদিক থেকে ধরা যায়, যদি পূর্বে বা আগে যদি এস থাকে, তবে এই দুটার ইলেকট্রন সংখ্যা যোগ হবে, হবার পর তার সাথে 10 যোগ হবে। তাহলে দেখো 2s এর ইলেকট্রন সংখ্যা 2 যোগ পির ইলেকট্রন সংখ্যা কত, 1, যোগ 10 কত, 13। তাহলে বোরনের গ্রুপ সংখ্যা হচ্ছে 13, বোরনের গ্রুপ নং হচ্ছে 13। এরপর দেখো ভ্যানেডিয়াম ভ্যানেডিয়াম দাঁড়াও, আমার কলমটা কম লিখতেছে, আচ্ছা এটা দিয়ে হবে। ভ্যানেডিয়াম দেখো, ভ্যানেডিয়াম যদি কোনো ইলেকট্রন বিন্যাসে যদি এফ এফ অরবিটালের পূর্বে আগে যদি ডি থাকে, এস অরবিটালের আগে যদি ডি থাকে, তাহলে এই এর ইলেকট্রন সংখ্যা এবং 4s এর অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ হয়। বুঝছো কি বিষয়টা? যদি এর আগে যদি ডি থাকে, কোনো ইলেকট্রন বিন্যাস করার পর যদি 4s বা এস অরবিটালের আগে যদি ডি থাকে, তাহলে দুটাই যোগ হবে, তার ইলেকট্রন সংখ্যাগুলো যোগ হবে। তাহলে দেখো ডি এর ইলেকট্রন সংখ্যা কত, 3, যোগ, তাহলে এফ এর ইলেকট্রন সংখ্যা কত, 2, কত হচ্ছে, সরি 2, 5, অর্থাৎ এর গ্রুপ নম্বর হচ্ছে 2, 5, 5, একটু কথাবার্তা ভুল হতে পারে। এর এর গ্রুপ নম্বর হচ্ছে 5। তাহলে দেখো এখন যদি বলো যে ভাইয়া এখানে এফ 1 থাকার কারণে এর পূর্বে যদি অন্য কিছু থাকে, তারপরে একই ঘটনা ঘটবে, একই ঘটনা। শুধু যদি দেখো এফ এর আগে যদি ডি থাকে, তাহলে এইটা প্রয়োগ হবে ভাইয়া, এইটা প্রয়োগ। আর যদি যদি পির আগে যদি এস থাকে বা এস এর পরে যদি পি থাকে, এটা ইলেকট্রন গুলো যোগ হওয়ার পর তার সাথে 10 যোগ হবে। আর এটার ক্ষেত্রে তো বললাম শুধু এস, যদি এস থাকে, শুধু এস থাকে, তার আগে আগে যদি আগে কিছু থাকবে না, যদি এস থাকে শুধু, তাহলে এটা কি হবে, এটার ইলেকট্রন সংখ্যা যা, সেটাই তার গ্রুপ নাম। তো আজকের ক্লাসটা এরকম, যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।